মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটু ভালো আছি। মাকে আবার দেখতে যাব, কদিন পর মাকে দেখতে যাব। তো উঠেছি, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, কেন কালকে বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে, টানা ছিল। এই জন্য 5:30টার জায়গায় 6:20 উঠেছি। তো যাই হোক, উঠলাম আমার কাজ করলাম, তারপরে দেখি ও উঠুক, উঠে কি চাটা করবো, তারপরে সব আস্তে আস্তে সব কাজ করবো। ঠিক আছে, যেমন যেমন পারবো তেমন তোমাদের কাছে শেয়ার করবো। চা নিয়ে চলে এসেছি, আমার আর আমার বরের চা নিয়ে চলে এসেছি। তো চাটা খেয়ে নিই, তারপর বাড়ির কাজ টাজ করে তারপরে রান্না বান্নার দিকে যেতে হবে। চা খাওয়া হলো, ও একটুখানি এবার বাজারে গেল, ফুল আনবে আর দেখি কি আনে। এখন করবো, বাসন টাসন মাজবো, ঘর ঝাড় দেবো, এসব বাসন পড়ে রয়েছে, বাসন মাজবো, ঘর ঝাড় দেবো। চলো করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ঠিক আছে, কাজ টাজ করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তারপর মাছটা বের করে রাখি। বের করে রাখি, আর সব বাসন কুসন ধোয়া হয়ে গেছে, খালি কড়াইটা আর প্রেশার কুকারটা ধুইনি। কড়াইটা কেন, আমার আরেকটা কড়াই আছে, আরও দুটো কড়াই লাগিয়ে নেব। মাছটা বের করে রাখলাম। তো এবার বলে যে আজকে একটু কচুরি নিয়ে আসি, কচুরি খাও। চলো বিয়ে করে নিই, এটা হলো আনন্দের খাবার। যে সেদিনকে ভিডিও দিলাম না, গুগল পিন, কচুরি খাবো আজকে, ওই আনন্দে। ঠিক আছে, নিয়ে আসো। দেখো, তো চলো খাবারটা আমি বেড়ে ফেলি। হ্যাঁ, তো এরকম আমারটা বেড়ে নিয়েছি, আমি দুটো নিয়েছি, ওটাকে 4টে দিয়েছি। ঠিক আছে, আর মটর আলু এই দিয়ে তরকারিটা করেছে, সরি ছোলা। একটা বেড়ে নিয়েছি আমি, দুটো আমার তরকারি, আর আমার বরের 4টে তরকারি। এটা ছোলার ডাল, আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছে, যা পেরেছে দিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর মাছটাকে বের করলাম, দেখি কী হয়। রেডি করে দিয়েছি, আমার বর রান্না করবে। দেখো, মাছে আজকে পেঁয়াজ কুচি দেবো। দেখো, পেঁয়াজ কুচি, আদাটা পেস্ট করে দিয়েছি, থেতলে দিয়েছি। তারপরে টমেটো, আজকে উচ্ছে বেসন করবে, তার জন্য উচ্ছে কেটে রেখে দিয়েছি। আর এটা হলো তেল চচ্চড়ি করবে, এর মধ্যে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। আর দেখো মাছে আলু দেবো, এই দেখো মাছ, আর দেখো তেল। ঠিক আছে, আর এই দেখো বেসনটা গুলে রেখে দিয়েছে। চলো পরে আসছি। তেলটা ভাজছে, এ দেখো উচ্ছে বাসন করা হয়ে গেছে। বরের হাতে রান্না স্বাদই আলাদা, তাই না? এবার মাছটা হবে, হয়ে যাবে। এখন তেলটা ভাজছে, তেল চচ্চড়িটা করছে। তেল চচ্চড়ি হয়ে গেছে, এবার মাছটা করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো মাছটা করুক। ঠিক আছে, আর ঝোল দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে এটা হয়ে গেছে। মাছটা হয়ে গেছে, তো মাছটা নামিয়ে দেবো এবার। ঠিক আছে, দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ ছিল, দুধটা ঢেলে নিয়েছি, পুরো আইস হয়ে গেছে। এটা নর্মাল হোক, তারপর এটাকে গরম করবো। এখন তো আইস শুধু তো করা যায় না, দুধ ফেটে যাবে। তো হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করতে যাবো। ভাত উচ্ছে বেসন, দেখো শশা কেটে নিয়েছি, আর দেখো মাছ, ও তো খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, দেখো এগরোল এনেছি সন্ধ্যাবেলা, আজকে এগরোল খাবো, অনেক দিন পর এগরোল খাচ্ছি। এটা হলো আমার বডি, এটা হলো আমার। এটা কেন বলো তো ডবল দেওয়া,
কারণ আমি ডিমের সঙ্গে শশা একসাথে খেতে পারি না, কারণ পুরো অ্যালার্জি হয়। ডিম আর শশা যদি আমি একসাথে খাই না, সারা গায়ে সঙ্গে সঙ্গে মানে ছোটো 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 লাল লাল ইয়ে হয়ে যাবে, অ্যালার্জি মানে গুড়ি গুড়ি হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো মানে ওকে দিয়ে দিই আর আমিও নিয়ে নিই। এইমাত্র সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর আর তারপরে ও গেছিলো, তারপরে এই যে এখন এটা নিয়ে নিলাম। চলো খেয়ে নিই। হ্যাঁ, সন্ধ্যের টিফিনের পর আর তোমাদের কাছে আসতে পারিনি। তো আর রাতে রাতে পেটুনি ভাত ছিল, ভাত ওকে দিয়ে দিয়েছিলাম আমার বরকে, আর ফ্রিজে তরকারি ছিল গরম করেছি, ওকে ভাতটা দিয়ে দিয়েছি আর আমি ম্যাগি খেয়েছি। খেয়ে তারপর শুয়ে পড়েছি, আর তোমাদের কাছে আসতে পারিনি। পরের দিন সকালবেলা তোমাদের কাছে এলাম। ভালো লাগছে না, এই চোখটা ঠান্ডা, তাও এখন লালটা কম, একদম লালটাই নেই। কালকে খুব কষ্ট পেয়েছি চোখটা নিয়ে, এত ঠান্ডা লেগেছিল, মানে যে চোখ চুলকাচ্ছিল, চোখ কড়কড় করছিল, প্রচুর ঠান্ডা লেগে গেছিলো চোখটা, বাঁ চোখটায়। তো এই জন্য আর আসেনি, শুয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালবেলা এখন তোমাদের কাছে আসছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। আর দেখলেই তো আমার খুশির দিন আমি ঠিক মতন মানাতে পারলাম। মন মেজাজ ভালো না থাকলে না কিছু ভালো লাগে না, মন মেজাজটা ভালো মানে থাকলে সব কিছু ভালো লাগে। কিছু বলার ছিল তোমাদেরকে, কিন্তু থাক, দরকার নেই, মনেরটা মনে থাকাই ভালো। এবার আর কাউকে কিছু বলবো না, যেটা হবে আমার সাথে সেটা আমি মনেই মানে রেখে দেবো, কিছু বলবো না।